আজ সেই বহুল আকাঙ্ক্ষিত ম্যাচ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নকআউট পর্বে যাওয়ার লড়াই। দর্শক, অস্ট্রিয়ার বিপক্ষে আজকে নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা। অস্ট্রিয়ার বিপক্ষে কেমন হতে চলেছে আর্জেন্টিনার শক্তিশালী স্কোয়াড? দর্শক, যেহেতু অস্ট্রিয়া অনেকটাই শক্তিশালী একটা দল, সেহেতু বেশ ভালোভাবে এই ম্যাচটি চিন্তায় ফেলবে স্কালোনিকে। কেমন একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা অস্ট্রিয়ার বিপক্ষে, কেমন হচ্ছে শুরুর একাদশ, চলুন সেটা এবার এক নজরে দেখে নেওয়া যাক। দর্শক, প্রথমে কথা বলবো গোলবার নিয়ে, যেখানে এমি মার্টিনেজকে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। বর্তমানে ইনজুরি থেকে সম্পূর্ণভাবে সেরে উঠেছেন আর্জেন্টিনার 22 বিশ্বকাপ জয়ী বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজ। স্বস্তির খবর হলো, গত ম্যাচেও আমরা এমিলিয়ানো মার্টিনেজকে দেখতে পেয়েছি আলজেরিয়ার বিপক্ষে। আগামী ম্যাচেও অস্ট্রিয়ার বিপক্ষে এমি মার্টিনেজ থাকছেন, সেটা এক প্রকার নিশ্চিত করে বলা যায়। অন্যদিকে আজকের ম্যাচে ডিফেন্স লাইনে আসতে চলেছে বড়সড় পরিবর্তন। দর্শক, গত ম্যাচে ডিফেন্সের লেফট ব্যাক পজিশনে মেদিনাকে দেখা গিয়েছে, কিন্তু অস্ট্রিয়ার বিপক্ষে আজকে মেদিনাকে দেখা যাবে না। নিকোলাস টাগলিয়াফিকো খেলবেন শুরু থেকে। দুই সেন্টার ব্যাক হিসেবে যারা থাকবেন তারা হলেন ক্রিস্টিয়ান রোমেরো এবং নিকোলাস ওটামেন্ডির পরিবর্তে লিসান্দ্রো মার্টিনেজকেও দেখা যেতে পারে। অন্যদিকে রাইট ব্যাকেও আসতে চলেছে পরিবর্তন। গত ম্যাচে রাইট ব্যাকে শুরুর একাদশে ছিলেন গঞ্জালো মন্টিয়াল, কিন্তু এবার সে থাকছে না। আজকের ম্যাচে রাইট ব্যাক পজিশনে শুরু থেকে খেলবেন অস্ট্রিয়ার বিপক্ষে নাহুয়েল মোলিনা। এ হলো ডিফেন্স লাইন। চলুন এবার কথা বলা যাক মিডফিল্ড নিয়ে, কেমন হচ্ছে আজকের মিডফিল্ড। দর্শক, মিডফিল্ডে যে তিনজনকে দেখা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তারা হলেন রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেস এবং অ্যালেক্সিস ম্যাকালিস্টার। এই তিনজনকে মিডফিল্ডে দেখা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলা চলে। যদিও লিওনেল স্ক্যালোনি এই ক্ষেত্রে একটা পরিবর্তন আনতে পারেন, কিন্তু এই তিনজন শুরু করার সম্ভাবনা একেবারে সবচেয়ে বেশি আজকের ম্যাচে। সেই সাথে ফরওয়ার্ড লাইনে আসতে চলেছে পরিবর্তন। দর্শক, আক্রমণ ভাগে নেতৃত্ব দিবেন লিওনেল মেসি। মেসির খেলার সম্ভাবনা বেশি এই ম্যাচে শুরু থেকে। লিওনেল মেসি যদি রাইট সাইডে নেতৃত্ব দেন, তাহলে সেন্টার ফরওয়ার্ড অর্থাৎ স্ট্রাইকার হিসেবে খেলবেন জুলিয়ান আলভারেজ। গত ম্যাচে লাউতারো মার্টিনেজ শুরু থেকে খেললেও এবার পরিবর্তনের কথা ভাবছেন স্কালোনি, সেটা গ্যাস্টন এদুল অর্থাৎ আর্জেন্টিনার গণমাধ্যম নিশ্চিত করেছে। অর্থাৎ আক্রমণভাগে লিওনেল মেসি এবং আলভারেজ এই দুজন থাকছেন, সেই সাথে আরেকজন হলেন নিকোলাস গঞ্জালেস। গত ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে লেফট উইঙ্গার হিসেবে শুরু থেকে খেলেছিলেন থিয়াগো আলমাদা, তবে আজকে সেটা হচ্ছে না। আলমাদার পরিবর্তে নিকোলাস গঞ্জালেস একাদশে ফিরছেন, কেননা ডিফেন্সিভলি নিকোলাস গঞ্জালেস বেশ ভালো ভূমিকা রাখেন, যে কারণে আজকে অস্ট্রিয়ার বিপক্ষে নিকোলাস গঞ্জালেসকে দেখা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দর্শক, অর্থাৎ আক্রমণভাগে যে তিনজন থাকার সম্ভাবনা বেশি তারা হলেন লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ এবং নিকোলাস গঞ্জালেস। এই তিনজন সবকিছু মিলিয়ে শক্তিশালী এরকম একটা স্কোয়াড নিয়ে আজ রাত 11টায় মাঠে নামছে আর্জেন্টিনা অস্ট্রিয়ার বিপক্ষে। দর্শক, আপনার মতো এই স্কোয়াড নিয়ে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে কত গোল দিবে, ম্যাচের ফলাফল কি হবে, অবশ্যই সেটা কমেন্টসে জানিয়ে দেন। আর ফুটবলের সকল খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।